আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে প্রতিদিনকার মতো আমি আমার রান্নাঘরে চলে আসলাম। আজকে আমি একটা রেসিপি রান্না করব। আজকে একটা মাছের রেসিপি রান্না করব। আমি দিয়ে দিচ্ছি তেল। কথা না বাড়িয়ে কাজে চলে যাই, যেহেতু ভিডিও বড় হলে কেউ দেখতে চায় না, সবাই আজকাল বিজি, তো এই জন্য এই যে দিয়ে দিলাম তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন। সবাই সাথেই থাকুন। এই যে যারা নতুন আছেন তারা দেখতে পারেন। আমার রেসিপিগুলো একদম শর্টকাট ভাই, তাড়াতাড়ি করি, যেহেতু রান্না নিয়ে করে থাকলে হবে না, অনেক কাজ থাকে, মানুষের জীবনে অনেক কাজ থাকে। এমনভাবে রান্না করতে হবে যাতে রান্নাটা খুব টেস্টি হয়, কিন্তু অল্প সময়ের মধ্যে হয়। লেন্দি টাইম করে এটা সেটা করে ঘুম ফাং করে দরকার কি? যারা পেঁয়াজ বাটা পছন্দ করেন, রসুন বাটা পছন্দ করেন, তারা দিতে পারেন। আমি দিতে পারি না, আমি প্রত্যেকটা ভিডিওতে এগুলো বলে থাকি। আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে আপনার না ছিটে। এখানে দিয়ে দিলাম, আবার ফিরে আসছি। চলে এসছি আমার রান্নার কাছে। এই যে দেখেন আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি, হালকা অল্প অল্প পানি দিয়ে দেবেন। পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এই যে 1 চামচ হলুদ, 1 চামচ ঝালের গুঁড়া, একটু বেশি দিব ঝালের গুঁড়া, যেহেতু এটার ভিতরটা সবজি যাবে। একটু দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরে আবার লবণ দিব। এই যে আবার ধোয়া হয়ে যাচ্ছে, আসলে ক্যামেরা না সামনে নেওয়া যায় না, ভালো করে যে দেখাবো দেখাতেই পারি না। এই যে এখন আমি খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। কেউ যদি পেঁয়াজ বাটা, রসুন বাটা এই পেস্টগুলো খেতে চান তাহলে দিতে পারেন, কেউ আদা পেস্ট দিতে চান তো দিতে পারেন, জিরা পেস্ট দিতে চান তো দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। কিন্তু আমি এগুলো স্কিপ করি, যেহেতু আমার ভালো লাগে না। তাই আমার তেলটা উপরে উঠে আসছে। আমি আবার একটু পানি আবার একটু কষিয়ে নেব, যাতে হলুদের গন্ধটা না থাকে। অল্প একটু পানি দিব। এই যে দেখেন খুব সুন্দর করে রান্না করছি। আজকে ওয়েদারটা অনেক ভালো, বৃষ্টি নেই, তবে বৃষ্টি আসবে, যেহেতু অনেক সূর্যের আলো যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় যে না, ঘন ঘটা বৃষ্টি হবেই, মনে হচ্ছে হবে, বৃষ্টি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কলা তরকারি। কাঁচা কলা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কাঁচা কলার সাথে একটা মাছ যাবে। এখন বলছি না, আমি সবসময় এরকম বলে থাকি, এখন বলছি, আসলে বললে না মজা থাকে না। এই যে দেখেন খুব সুন্দর করে রান্না করছি। আমি অবশ্য সিম্পল ফুডগুলাই দেখায় থাকি। হাই ফুড মনে করেন রিচ ফুড, ওগুলা আমি তেমন একটা খাইও না, মাঝে মাঝে খাই, তখন হয়তো দেখাবো। এখন আমার খাওয়া করছে না। দিয়ে নিচ্ছি। এখন আর কথা বলা বেশি, পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা কলা তরকারি, কলাতে কিন্তু প্রচুর পানি টানে, এটা একটু খেয়াল রাখবেন। আমি আধা আর মোট 1 কাপ পানি দিয়ে দেবো। আন্দাজ মতো পানি দিয়ে দেবেন। সবাই তো কম বেশি রান্না করতে পারেন, জাস্ট আমি আমার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করতে অনেক পছন্দ করি, তাই করি, নাহলে সবাই তো জানেন কম বেশি। এখন আমি দিয়ে দিচ্ছি, যেহেতু কলা তরকারি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন টাকি মাছ দিয়া কাঁচা কলা তরকারি কীরকম যায় সবাই কমেন্টে জানাবেন, এবং কেমন লাগে খেতে তাও জানাবেন। অবশ্যই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। অনেক গরম, যে দিয়ে দিলাম। এখন আর একটু পানি দিয়ে দিচ্ছি, সাথেই থাকেন। ক্যামেরা ধরতে অনেক কষ্ট হচ্ছে, যেহেতু ট্রাইপড নাই,
ট্রাইপড আছে কিন্তু ফিট করার মতো কোনো পজিশন নেই। এই যে একদম কাছে নিয়ে দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এই যে চলে আসছি আমি আমার রান্নার কাছে। এই যে দেখেন রান্নার পজিশনটা অনেক সুন্দর হয়েছে, কালারটা। কাঁচা কলাতে বেশি মশলাপাতি দিলে ভালো লাগে না, তবে একটু মাছ দিলে হালকা পাতলা মশলাপাতি দিতে হয়, না হলে আস্তে আস্তে গন্ধ আসে। কাঁচা কলা কিন্তু সিদ্ধ হতে কিন্তু অত সময় লাগে না, বেশি লাগে না। আমি একটু ঝোল রাখবো, আমি নামিয়ে নেবো আর একটু পর, সবাই সাথেই থাকেন। হ্যালো বন্ধুরা, চলে আসছি আমি আমার রান্নার কাছে। এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে, কলাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, একদম কলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব, যেহেতু কলাতে প্রচুর পানি টানে। আমি দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো একটু লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আমার হয়ে গিয়েছে, বেশিক্ষণ লাগলো না। আমি শর্টকাট করে ভিডিও দিচ্ছি, যেহেতু বেশি লং ভিডিও করলে না সবাই দেখতে চায় না, বুঝছেন? এই জন্য একটু শর্টকাট করে দিচ্ছি, কিন্তু এই শর্টকাটের মধ্যেই সমস্ত কিছু আমি এক্সপ্লেন করে দিই, যে যেটুকু আমি পারি সেটুকু আমি দেখানোর চেষ্টা করি, বাকিটুকু আমি স্কিপ করি। এখন নামানোর আগে অবশ্যই কিন্তু কাঁচা কলাতে ধনিয়া পাতা দিলে একটু ভালো লাগবে না, ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবেন। এই যে ভাজা জিরার গুঁড়া কিন্তু মাস্ট, না হলে কিন্তু এরকম স্বাদ আসবে না। আগেই বলে দিচ্ছি, তখন বলবেন যে কি যে বলে মহিলা, উল্টা পাল্টা রান্না করে। আসলে না, খুব সুন্দর করে রান্না করেছি। টেস্ট করতে পারলে খুব ভালো হতো, আপনাদেরকে যদি করাতে পারতাম, কিন্তু সেই সাধ্য আমার নাই। এই যে হয়ে গিয়েছে আমার কাঁচা কলা দিয়ে আপনার টাকি মাছের ঝোল। অনেক মজাদার একটা ঝোল রান্না করেছি। খেলে পর হাত চাটতে একদম সুন্নতি কাজ হয়ে যাবে। হাত চাটা কিন্তু সুন্নত। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, রিপ্লাই করবেন। আমি আপনার পরিবারে চলে যাব। আল্লাহ হাফেজ।